সব শেষ হয়ে গেছে। দুই শিক্ষিকা দুই বাচ্চাকে হাতে ধরে রাখে, আরেক বাচ্চা কি করব? বাচ্চা তো আরো বেশি। সব পুড়ে গেছে। কার্পেট ছিল, এই বাচ্চাদের কম্বল ছিল, এরপরে বেঞ্চ ছিল, অনেক সরঞ্জাম। মাদ্রাসায় ছিল, পরে বড় যেগুলো ওগুলা তাদের গার্ডিয়ান এসে নিয়ে গেছে, আর ছোটোগুলারে আমার ওয়াইফ এই মাদ্রাসার শিক্ষিকা ও পরিচালিকা, সে সহ বাকি শিক্ষিকারা ওই বাচ্চাগুলার হেফাজতে দৌড়ায় অন্য জায়গায় নিয়ে হেফাজত করছে। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎই আসার চেষ্টা করছে, কিন্তু ফায়ার সার্ভিস ভিতরে ঢুকতে পারে নাই, মানুষের জন্য ঢুকতে পারে নাই, আর আমাদের করাইলের মধ্যে তেমন ঢোকার মতো সিচুয়েশনও নাই, যার দরুন আগুনটা বেশি বড় হয়ে গেছে। সব পুড়ে গেছে। কার্পেট ছিল, এই বাচ্চাদের কম্বল ছিল, এরপরে বেঞ্চ ছিল, অনেক সরঞ্জাম, মানে মাদ্রাসার মধ্যে যত কিছু পর্দা টর্দা সহ টু জেড সব শেষ হয়ে গেছে। সব 2-3 লাখ টাকার মাল ছিল। কিতাবাদি ছিল, এখানে কিতাবাদি ছিল 1-1.5 লাখ টাকার, অনেক মালামাল ছিল, সব পুড়ে শেষ। আমাদের ওই শিক্ষিকার সরঞ্জাম পুড়ে গেছে, তারপরে কাপড় টু জেড। তারা ওই বাচ্চাদেরকে হেফাজত করতে গিয়া তাদের নিজের কথা ভাবে নাই। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ হেফাজত করেছেন, নয়তো সম্ভব ছিল না। মহিলা মানুষ টেনে কারণে কিন্তু ভিতরে পুরুষ ঢুকতে পারে না, পুরুষ ঢোকা নিষেধ। এখন মহিলা মানুষ কীভাবে একটা করে বাচ্চা, দুই শিক্ষিকা দুই বাচ্চাকে হাতে ধরে রাখে, আরেক বাচ্চা কি করব? বাচ্চা তো আরও বেশি, আর বাহিরের লোক তো ভিতরে ঢুকতে পারে না, পুরুষ লোক ঢুকতে পারে না। এই আমার ওয়াইফ ছিল, তার মানে অলঙ্কারপাতি ছিল, সব মানুষে নিয়ে গেছে পরবর্তীতে, কিন্তু তবু বাচ্চাদেরকে ছাড়ে নাই আর কি, তাদেরকে হেফাজত করার চেষ্টা করছে। আল্লাহ সহায় ছিল, আর নয়তো সম্ভব ছিল। আতঙ্ক ভয় ছিল, হক দিকে দৌড়ানো তো অবস্থা ছিল। আমি আমার গুলশান এক অফিসের মধ্যে নামাজ পড়াই, ওখান থেকে আসতে আসতে আমাকে ফোন দিছে যে এমন সিচুয়েশান কী করব। আমার ভাইদেরকে ফোন দিছি, ওরা দৌড়ে আসতে আসতে এদিকে বাচ্চা নিয়ে বাহির হইতে হয়েছে, আর নয়তো আগুন নিকটতম কাছে চলে আসছিল।